আবরার আমিন স্যারকে, তিনিও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডক্টর ইউনূসও শিক্ষক, আমরা দেখি সবাই শিক্ষক। সুতরাং শিক্ষার পক্ষে, এই বঞ্চিত শিক্ষকদের পক্ষে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আমার আরেকটি প্রোগ্রাম থাকায় আপনারা বারবার বলেছিলেন, কিন্তু আমার আসতে বিলম্ব হয়েছে। আবার এখন কেন্দ্রে আমাদের বৈঠক আছে, আমি আপনাদের কথা সেখানে গিয়ে বলবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে পীর সাহেব ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাই সব সময় মজলুম মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমরা ছিলাম, আছি এবং থাকব। এবং আগামী জাতীয় নির্বাচনে যদি আপনারা পীর সাহেব চরমোনাই এবং ইসলামের হাতকে শক্তিশালী করেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা কথা দিচ্ছি আপনাদের এই যৌক্তিক দাবির জন্য আর ক্লাবে অনশন করতে হবে না। সকল সমস্যার শিক্ষার ক্ষেত্রে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ এবিএম জাকারিয়া স্যারকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত নিষ্পেষিত যারা, তাদের পক্ষে কথা বলার জন্য আমাদের 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী চরমোনাই বীরকে ধন্যবাদ, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। আপনারা বসেন। ধন্যবাদ স্যার, আপনি আমাদের বিষয়টি বিভিন্ন মিডিয়া এবং টকশোতে স্যার আলোচনা করে সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন, এই প্রত্যাশা রাখি আপনার কাছে। আপনারা সুশৃঙ্খলভাবে বসেন, প্লিজ আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। জাকারিয়া সাহেব আজকে শিক্ষকদের নেতৃত্ব দিলেন চরমোনাই পক্ষ থেকে এবং চরমোনাই পীরের পক্ষ থেকে, এখানে তাদের সাথে একাত্মতা ঘোষণা করলেন। এই অবস্থান কর্মসূচি আজকে 32তম দিনে এবিএম জাকারিয়া সাহেব এটা